ফজু পাগলারে গ্রেপ্তার করো, ফজু পাগলারে বাঁচতে দিব না, ফজু পাগলাকে হত্যা করো, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, এরকম। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতে ইসলাম। আমি নাকি ফজু পাগলা। আমি কোনো ভয় করি না, যে আমার মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না, কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক। আমার বাঁচার অধিকার এই দেশে আছে, এটা আমি মনে করি। এটা আপনারা মনে করেন কিনা আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাইলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই। না না, এইসব জিডি টিডি করবো না, আমাকে মারে ফেললো, হত্যা মামলা করবো, এটা মনে করে আমি জিডি টিডি কিছুই করবো। আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ, কত মহান মানুষের গালে তারা জুতা মারছে, এই কয়েকদিন আগের থেকে মারতেছে টাঙ্গা টাঙ্গা। আমার জুতা মারা টুতা মারা কিছু, কিন্তু আমার কথা হইলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি, সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে। কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে, আমার ফান্ডামেন্টাল রাইটকে অকরার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, যেটা আমি এই কথাটা বলে গেলাম, জাতির সামনে জানাই গেলাম, তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক। দেখলাম আমার নামে দল আমার কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য। এইটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। একটা রাজনৈতিক দলে একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে যে কর্মীর বোধহয় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সে তাকে শোকজ করতেই পারে, আমাকেও করেছে। এবং নির্দিষ্টভাবে আমি বলতে চাই, আমি তার উত্তর দলকে দিব, দল যা জানতে চায় তাও আমি বলবো, এবং তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি, এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা, আমি বিএনপির লোক। আজকে হঠাৎ করে, যেটা দুর্ভাগ্যজনক, আজকে হঠাৎ করে আমি দেখলে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম। সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হইল কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে, আমার সন্তানের সমান। এরা কারা আমি চিনিও না। এরা স্লোগান আমার নামে দিল, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি।